তুমি কি কলেজে পড়ুয়া ছাত্রী? তো উনি একজন তান্ত্রিকের কাছে গেছেন না একজন ছেলে বন্ধুকে তার মনের ভিতরে আনার জন্য, তার প্রেমে যেন সে আকৃষ্ট হয়, তাকে ভালোবাসে, সেই জন্য তাকে ভুলে না যায়। তো সে তান্ত্রিক তার কাছ থেকে বললো যে ঠিক আছে আমি এনে দেবো, তোমার মাথার চুল দিয়ে যাও। তার কপালের উপর থেকে সে মাথার চুল নিয়ে গেছে এবং নাম নিল তার নাম, তার মার নাম নিল। তো উনি যখন দেওয়ার পরে সে তান্ত্রিক তার কাছ থেকে যখন বললো যে আমি এই কাজটা করে দিতেছি, তো রাত্রে 2:30টার দিকে ওই মেয়ের ভাই আমাকে ফোন করে যে এক্ষুনি এই মুহূর্তে আপনি আমাদের বাসায় আসেন। আমি বলছি এটা তো সম্ভব না, রাত 2:30 বাজে, এখন তো কোনো মতে আমি আসতে পারবো না, আমি সকালে আসবো। তোর ভাই বলতেছে আমার বোনের অবস্থা প্রচণ্ড খারাপ, খুবই অস্থিরতা, সে ঘর থেকে বাইরে চলে যেতেছে, এমনকি আমরা একটা ঘরের মধ্যে জিন দেখতে পাইলাম। আর আমার বোন অন্য একটা কি তান্ত্রিকের নাম বলে বলে চিৎকার পারতেছে, আসলে আমার জন্য উপকার হয়। তেমন এখন কোনো পক্ষে সম্ভব না, তুমি একটা কাজ করো, এই ফোনটা তোমার বোনের কাছে দাও। যখন ফোনটা ওর বোনের কাছে দিলাম, তার সাথে 2টা কথা বললাম, তখন সে স্থির হয়ে থাকলো। পরে সকালবেলা আমি তার বাসায় যাই। যখন আমি তার বিছানার উপরে বসি, বিছানায় বসার পর পুরো আমার শরীরটার মধ্যে তার বিছানার থেকে গরম বাতাস চলে আসতেছে। তখন আমি খুব অস্থিরতা করি যে বিষয়টা কি, বিছানার মধ্যে কি আছে। তখন আমি তার ঘরের লোকদেরকে বললাম এক কাজ করেন, মেয়েটাকে খাট থেকে নামান এবং বিছানাটা পরিষ্কার করে নেন। বিছানা যখন পরিষ্কার করলো কিছু দেখা গেল না, তখন বললাম যে জাজিমের ভিতর দেখেন কোথাও ছিঁড়া পাড়া আছে কিনা, এটা ভিতরে হাত দিয়ে দেখেন কি আছে। যখন জাজিম তার ভিতরে হাত দিয়ে দেখলো, সেটা মাদুলির ভিতরে এই মেয়ের যে মাথার চুল নেওয়া হয়েছিল সেই মাথার চুল আছে এবং গাছের শেকড় আছে। যে তান্ত্রিকের কাছে যে মেয়েটি গিয়েছিল সেটা জিনের চালানোর মাধ্যমে কালো জাদু করে সেই মাদুলিটা ঘরের মধ্যে রাখা হয়। আর সেই রাত্রিতেই তার ঘর যে জানলা বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল, জানালা ফুটো করে, গ্লাসটাকে ফুটো করে সেই জিনটা চলে আসে ঘরের ভিতরে। মেয়েটা সেই জিনটাকে দেখতেছে, সে তার তান্ত্রিক যার কাছে গিয়েছিল সে তাকে দেখতেছে, আর তার ঘরের ফ্যামিলি সবাই দেখতেছে এটা একটা বদ জিনের মতো দেখতে, খুব খারাপ অবস্থা। ওরা সবাই ভয় পাইতেছিল, কিন্তু মেয়েটাই শুধু বলতেছিল আপনি এত রাতে আমার ঘরে কেন আসলেন, কি প্রয়োজন। উনি এক্ষুনি চলে যেতে চেয়েছিল বাসার থেকে, যে ঠিক আছে আমি আপনার সাথে চলে যেতেছি। মেয়েটা বারবার বলতেছে দরজা খুলে দাও, আমি তান্ত্রিকের সাথে বাইরে যাব। তো ওরা সবাই অবাক যে আমরা তান্ত্রিক বা কোনো কিছু দেখতেছি না, যার নাম বলতেছে আমরা কিছুই দেখতেছি না, আমরা তো বদ জিন একটা দেখতেছি, খারাপ কেমন দেখা যায়, আর ও কি বলতেছে। তখন ওই মেয়েটাকে আমি যখন বললাম ঠিক আছে যাও তুমি উজু করে আসো, আমি তোমাকে দেখব। যখন সে উজু করার জন্য ঘর থেকে ওয়াশরুমের দিকে যায়, তখন সামনের দিক থেকে তাকে ধাক্কা মারে। সামনের দিক থেকে যখন ধাক্কা মারে সে পড়ে যায়, তখন তার গার্জেনদের বললাম তাকে তুলে উঠিয়ে আপনার সাথে 2 জন মিলে যান, যাকে অজু করে নিয়ে আসেন। তখন তারা উঠে অজু করে নিয়ে আসার পরে আমি তখন ওই জায়গায় যেখান থেকে ও ধাক্কা মেরে পড়ে গেছিল, আমি সেই জায়গাটাতে যাই। সেই জায়গায় গিয়ে আমি ঘোরাঘুরি করি যে দেখি কি আছে। আমি ওই ঘরটা তো যেখান থেকে ও পড়ে গেল সেখানেও আমি দেখতে পেলাম যে একই অবস্থা, যে প্রচন্ড গরম বাতাস বেরিয়েছে। আচ্ছা, তখন আমি দেখতেছি ওই জিন যে পাঠানো হয়েছিল চালান করে সেই ঘরের মধ্যে সে এখন আছে। পরবর্তীতে মেয়েটাকে যখন উজু করে বসালাম, বসিয়ে আমি যখন বসছে তখন আমি তার গালের মধ্যে ব্রণের মতো একটু খুব এখনই সেই গালগুলো থেকে লাল লাল দাগ ব্রণগুলো এক্ষুনি ওঠা মাত্র উঠছে। তখন দেখলাম যে সেই জিনটা তাকে চর মারছিল। আচ্ছা, চর থেকে উঠছে ওই জিনিসগুলো গাল, এই যে এখন যে চর মেরে যে ওকে ফেলে দিছিল সেটাই এখন একেবারে দাগটা। পরবর্তীতে আমি যখন বসে তাকে মাথায় হাত রেখে যে তদবিরটা করলাম এবং বললাম যে এটা ছেলেটা ওকে হয়তো ভালোবাসে, আর যার কারণে ওর জন্য এই কালো জাদুটা অর্থাৎ এই কাজটা করেছে। তখন আমি বসেই খবরটাই নিয়েছি এবং মেয়েকে যখন জিজ্ঞেস করলাম, তখন মেয়েটা আমাকে সত্য কথাই বলছে যে আমি এরকম এই কাজটা করেছি, ওই তান্ত্রিকের কাছ থেকে এই জিনিসটা করলাম।
তখন বললাম যে মাদুলির ভিতরে যে আপনার চুল দেখতে পেলেন, অনেকগুলো চুল, এবং সে করবে সেই তান্ত্রিক এই মেয়েটাকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, মেয়েটা যেন তান্ত্রিকের হয়ে যায়, মেয়েটা যেন তান্ত্রিকের কাছে চলে যায়, সেই জন্য এই তান্ত্রিক এই কালো জাদুটা করেছে, জিনটাকে পাঠাইছে তাকে নেওয়ার জন্য।